বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু ভুয়াপুর উপজেলা বিএনপির দীর্ঘদিন সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি এবং গোবিন্দাস ইউনিয়নের তিনবার সাবেক চেয়ারম্যান। আমি উপজেলা নির্বাচন অংশগ্রহণের কারণে আমার দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমি দল থেকে বহিষ্কার করার পরও আমার জীবন যতদিন আছে, এই জীবন পরে 58 বছর বয়স, আমি যতদিন বেঁচে থাকব এই দলের আদর্শ আমি লালন করব, ধারণ করব। কিন্তু আমার পদ না থাকতে পারে, যতদিন আছি এই দলের সমর্থক হিসাবে আমি বেঁচে থাকতে চাই, অন্য কোথাও যাব না, দলের সমর্থক হিসাবে যতদিন আছি বেঁচে থাকবো আর কি। আর পাশাপাশি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করে, যে দলীয় উঠিয়া দিল, আমলিক মনোনীত উঠিয়া দিছে এবং দলীয় মার্কা নৌকা মার্কা উঠিয়া দিছে, নির্বাচন ভালো হবে বিদায়ী আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সাধারণ নির্বাচন হবে, স্বতন্ত্র নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। আমলিক প্রার্থীরাও স্বতন্ত্র ছিল, নির্বাচন ভালো হবে বিদায়, নৌকা নাই, দলীয় নাই, আমি নির্বাচন অংশগ্রহণ করেছি। কিন্তু এখন দেখি নৌকার চেয়ে আমলিক দলীয়ের চেয়েও খারাপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোট ছিনতাই হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে। আমি এই ফলাফল প্রত্যাখ্যান করছি আর কি। এবং পাশাপাশি বলতে চাই, বিভিন্ন অনিয়মের কারণ হলো লাইন ধরে বিভিন্ন ইয়াং যুবক ছেলেরা যারা ভোটার না, ভোটার তারা স্লিপ নিয়ে যায়, একাধিক 1টা 10টা 5টা 20টা করে ভোট দিয়েছে সারাদিন। এইভাবে ভোটের বিকালবেলা ভোটের অনিয়মটা বেশি হয়েছে, সারাদিন মোটামুটি একটু ভালো ছিল, বিকাল 3টা 3:30টার পর একযোগে কিছু কিছু কেন্দ্রে কিছু লোক যায় ভোট ছিনতাই করা হয়েছে। এইভাবে ভোটটা ছিনতাই করার পর মানুষ হতাশা, এই ভুয়াপুর উপজেলা মানুষ, ক্যান্ডিডেটটা হতাশা, ভুয়াপুর উপজেলাবাসী যারা ভোটারটাও হতাশা। আমার জানা মতে সবাই জানে 7 থেকে 8% ভোট পড়ছে, এর উপরে ভোট কেন্দ্রে পড়ে নাই, ভোটারটা কেন্দ্রে যায় নাই, ভোট কেন্দ্রে মানুষ মুখ ফিরে আনিছে। কারণ ভোটার মানুষ যেতে, এবার যে নির্বাচন অনুষ্ঠিত হলো, আমার বিশ্বাস বাকি জীবনে ভোট কেন্দ্রে মানুষ যেতে চাবে না। সরকার যদি এই নির্বাচনে ভালো করতো, আমার বিশ্বাস পরবর্তী নির্বাচনগুলো ভালো হইতো। উপজেলা সামনে পৌরসভা নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, পরবর্তী কোনো নির্বাচনেই মানুষ অংশগ্রহণ করবে না, ক্যান্ডিডেট থাকবে না। এইটুকু বলার, ভোটবিহীন নির্বাচন আমি প্রত্যাখ্যান করেছি এবং যারাই ভোটবিহীন নির্বাচন মানুষ মাইনা নেয় নাই, মানেও নাই, আমিও মানব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।